নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বলছেন। তার তৃণমূল কংগ্রেস, তার পুরো দল অনেক বড় বড় কথা বলছেন। তারা বলছেন কি, যে ছেড়ে এসব দর্শন রে ভুলে গিয়ে, আন্দোলন ভুলে গিয়ে উৎসবে মেতে উঠুন। আসলে মমতা ব্যানার্জি এই ধরনের। মমতা ব্যানার্জি যবে থেকে রাজনীতিতে এসছেন, তিনি মিথ্যে ছাড়া কোনো কিছু বলেন না। তার মুখে সত্যি কথা এটা বেরোয় না, এবং যে কারণে তার কাছের যারা নেতারা আছেন, অনেক বড় বড় নেতা, তারা তাকে পছন্দ করেন না। এবং সেই কারণে মমতা ব্যানার্জি দেখবেন কাউকে বিশ্বাস করে না, এবং তিনি চেষ্টা করছেন পুরো বাংলাটাকে পুলিশ প্রশাসন দিয়ে পরিচালনা করতে। মানে পুলিশের ওপর ভরসা করে রেখেছেন, প্রশাসনের ওপর ভরসা করে রেখেছেন। দলের নেতা নেত্রীদের কিন্তু তিনি কোনোভাবেই ভরসা করেন না এবং বিশ্বাসও করেন না। কারণ যে মহিলা মিথ্যে ছাড়া সত্যি বলেন না, সেই মহিলার ক্ষেত্রে কখনো সম্ভব যে মানুষকে ভালোবেসে মানুষকে কাছে টেনে কাজ করাবে? কখনোই সম্ভব নয়। এবং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তিনি মিথ্যে কথা বলেন। সম্প্রতি তিনি বলেছিলেন যে 10 লাখ টাকা দেব, পরে তিনি বললেন কি যে না, 10 লাখ টাকা দেওয়ার কথা আমি বলিনি। একেবারে দুটো ক্লিপিং দেখিয়ে বাংলার সংবাদ মাধ্যম ধারাও বললেন। তারপরেও কিভাবে একটা ভদ্র মহিলা, আদৌ তিনি ভদ্র? এখানে কিন্তু আমাদের বড় প্রশ্ন চিহ্ন আছে, যে যদি কোনো ভদ্র মহিলা হতো, সে কিন্তু সেই ক্লিপিং দেখে লজ্জা পেত। পরের দিনকে প্রেসের সামনে এসে বলতো, হ্যাঁ ভাই, আমি ভুল করে বলে ফেলেছিলাম সেদিনকে, আমার মাথা ঠিক ছিল না, আমি সত্যি কথাটা আজকে বলছি, যেটা আমার অন্যায় হয়েছে বলাটা। কিন্তু সেই সৎ সাহস, সেই সাহসও নেই। আসুন দর্শক, মিথ্যে কাকে বলে সেই মিথ্যের একটা উদাহরণ নিয়ে আমরা আপনাদের সামনে একটা বড় প্রতিবেদন তুলে ধরছি। এই প্রতিবেদনটা আমাদেরকে একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, এবং এই হোয়াটসঅ্যাপ পাওয়ার পর আমাদের মনে হয়েছে যে সত্যিই তো, মানে কি ধরনের একজন নির্লজ্জ মিথ্যেবাদী মহিলা হতে পারেন, এখানে তার প্রমাণ। আসুন দর্শক, একটু মন দিয়ে শুনুন কি সেই ঘটনা এবং কিভাবে তিনি মিথ্যে বলেন, এবং আজ তা প্রমাণিত। মাননীয় মুখ্যমন্ত্রী, মনে পড়ে 2007-08 কথা? 2007 সালের 17 অক্টোবর দুর্গাপুজো ষষ্ঠী ছিল। রিজানুর হত্যার প্রতিবাদে পিলসেভ ঘাটে মহা মিছিল। উত্তর কলকাতা কার্যত অবরুদ্ধ। বিরোধী নেত্রী দাবি করলেন কলকাতার সিপি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পরের দিন অর্থাৎ 18 অক্টোবর দুর্গাপুজো মহাসপ্তমী। জায়গায় জায়গায় তৃণমূলের বিক্ষোভ। সন্ধ্যেবেলায় টিভির পর্দায় বাঙালি তখন পরিচিত পুজো পরিক্রমা না দেখে আপনার ভাষণ শুনছে। সেইবার উৎসবটা কিন্তু এইভাবেই হয়েছিল। 2008 সালে 3 অক্টোবর 3 অক্টোবর দুর্গাপুজোর চতুর্থী। তৃণমূল নেত্রীর ক্রমাগত আন্দোলনের চাপে শেষমেশ রতন টাটা বাংলা থেকে ফিরে গেলেন। 4 অক্টোবর পঞ্চমীর দিন আপনি সিঙ্গুর পৌঁছে শিল্প তাড়ানোর আন্দোলনকে সাফল্য উদযাপন করলেন। সেই দিনও পশ্চিমবঙ্গের মানুষ আপনার দিকে তাকিয়েছিল। আপনি তাপসী মালিককে স্মরণ করলেন। বাঙালির ভারাক্রান্ত হৃদয় এক মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকাকাতর হয়ে মায়ের বোধন করেছিল। দুবারই ছিল পুজো, কিন্তু আন্দোলন বন্ধ হয়নি। সময়টা বদলেছে। ক্যালেন্ডারে 2024 9 সেপ্টেম্বর। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 1 মাস হয়ে গেছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। রাজ্যটা যখন অসুস্থ হয়, জনগণ যখন রাজ্য মেরামতের কাজে নামে, তখন উৎসব যেমন হয়, প্রতিবাদও ঠিক তেমনই হয়। আন্দোলন এবং পুজো একে অপরের পরিপূরক।
কারণ মা তো নিজেই অন্যের বিরুদ্ধে ন্যায় প্রদর্শনীর স্বরূপ। তার কাছেই তো বাঙালি করে করে প্রার্থনা করে, হর পাপং হর কেশং, হর শোকং হর সুকম, হর রোগং হর কবং, হর মরিং হর প্রিয়ে। তাহলে তার কাছে, তার আগমনে অবয়ার বিচার বাঙালি চাইবে না। নিশ্চিন্তে থাকুন, পুজো হবে। পুজো কেন্দ্রিক যেটুকু উৎসব হওয়ার তাও হবে, কিন্তু প্রতিবাদে পথ থেকে বাঙালি সরবে না, আর ওই পিতৃপক্ষকে উৎসবে উদ্ভব হয়েও মেতে উঠবে না। মানে একদম স্পষ্ট বার্তা দিলেন এই ভদ্রলোক, যিনি আমাদেরকে এটা পাঠিয়েছেন। অসাধারণ একটা লেখা পাঠিয়েছেন, এবং সেই লেখাটাই দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। যে 2007-2008 সিঙ্গুর নিয়ে উত্তাল বাংলা, সেই সময়ে তাপসী মালিকের যে নিরজ্জ হত্যা হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, তার যে বেদনা, সেই বেদনাকে বাংলার মানুষ কমতে দেয়নি। পুজো হয়েছে পুজোর মতন, কিন্তু উৎসব হয়নি। বাংলার মানুষ শুধু দুর্গা প্রতিমাকে, মাকে প্রার্থনা করেছিলেন যে অসুরকে বধ করতে হবে, আর সেই অসুর বধের যিনি কাণ্ডারী তিনি ছিলেন মমতা ব্যানার্জি। আর আজ পুরো ঘড়িটা উল্টো হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জি অসুরে পরিণত হয়েছেন। সেই অসুরের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। তাই মমতা ব্যানার্জি এখন চাইছেন যে উৎসবে মাতুন, উৎসব করুন, কিন্তু বাংলার মানুষ পুজো করবে, উৎসব করবে না। এটা কিন্তু একদম স্পষ্ট। আজকে পুজোর আর মাত্র হাতে গোনা 27 থেকে 28 দিন বাকি। তারপরেও কিন্তু বাংলার মানুষ পুজোতে মেতে নেই। পুজোর দিকে মানুষ সেইভাবে চাইছে না। পুজো যে কি সেই জিনিসটাও মানুষ ভাবছে না। একটাই জিনিস ভাবছে যে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদের হাত কিভাবে শক্ত করা যায়। এমনকি যে ভয়ঙ্কর দৈত্য পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, সেই মুখ্যমন্ত্রীকে কিভাবে আটকানো যায়, কিভাবে ভারতবর্ষের প্রধান বিচারপতিকে আটকানো যায়, কিভাবে ভারতবর্ষের প্রধান বিচারপতির যে দানব সুলভ আচরণ, সেই আচরণের মুখোশ কিভাবে খুলে দেওয়া যায়, কোন কোন জায়গা থেকে আক্রমণ করলে এরা সবাই জব্দ হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি চুপচাপ বসে রগত দেখছেন, খেলা দেখছেন, নাটক দেখছেন। বাংলার এই এত মানুষ রাস্তা আক্রমণ করছে, রাস্তায় আন্দোলন করছে, সেই আন্দোলনে একবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো বাক্য বেরোচ্ছে না। এর সঠিক জবাব কিভাবে দেবে সাধারণ মানুষ তার প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি যখন সম্পূর্ণ হবে, মা চলে আসবেন রাজ্যে, মায়ের আরাধনা হবে, কিন্তু উৎসব হবে না। মায়ের বিসর্জনের সাথে সাথে আমরা দেখব বাংলার যে মহাভিলেন তার বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। এটাই কিন্তু আজকের এই যে সংবাদটি, এই যে লেখাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন বিরক্ত মানুষ, তাকে আমরা স্যালুট করি এই ধরনের লেখা আমাদেরকে পাঠাবার জন্য। এবং তারা মনে করেছেন আমাদেরকে পাঠালে আমরা এই লেখাটি অন্তত সাধারণ মানুষের কাছে পড়ে শোনাবো। এবং যে তথ্য আমরা দিলাম দর্শক, এই তথ্য কোনো ভুল নেই। তাই পুজো নয়, পুজো বন্ধ নয়, পুজো হবে কিন্তু উৎসব নয়। এবং যেদিন বিসর্জন হবে সেদিন পশ্চিমবঙ্গের যে দানব, সেই দানবের বিসর্জন কিভাবে হয় তার প্রস্তুতি শুরু হবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই অসাধারণ একটি লেখা আপনাদের সামনে পড়ে শোনালাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।